চিকেনের যে কোনো রেসিপি ছোটরা যেমন পছন্দ করে, আমরা বড়রাও কিন্তু কম যাই না। চিকেন পেলে কিন্তু ইচ্ছা মতো খাই। চিকেনের স্ট্রিপস দিয়ে আপনি যে কত আইটেম বানাতে পারবেন, কত কিছু করতে পারবেন, তার মানে বলার বাইরে। এটা যদি ফ্রোজেন করা থাকে তো দেখেন আমি পুরো এক বক্স করেছি, আরেকটা বক্সও আছে। খুবই সহজ, কিভাবে করি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে প্রথমে কিন্তু চিকেনের টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর প্রথমে লেবুর রস দিয়েছি, তারপর টেস্টিং সল্ট দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, ফিশ সস, তারপরে হচ্ছে আপনার কালো গোলমরিচের গুঁড়ো। প্রত্যেকটা জিনিস আপনারা যত কম দিবেন এই চিকেনে তত বেশি মজা আর তত বেশি হেলদি হবে। কোনো মতেই এই মানে চিকেনটাতে অতিরিক্ত মশলা দিবেন না, মানে সব কিছুতে না অনেক বেশি মশলা দিতে হয় না। এখন এটাকে রেখে দিব আমি প্রায় সকালবেলা করেছি সন্ধ্যা পর্যন্ত, মিনিমাম 2 ঘন্টা করবে। এরপরে ডিমে গুলালাম, এরপরে হচ্ছে ময়দাতে কিন্তু আমি আপনার কালো গোলমরিচ তারপরে লাল মরিচ সেটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ডাবল কোট করব। তো ডাবল কোটিংটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। এটা যদি একবার করেছি, দেখেন চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে করে আবার ডিমে দিয়েছি, আবারও কোট করেছি। মানে এত মজা, উপরের ক্রিপসিটাই অনেক মজা। তো আর এটা দিয়ে আমি আমার বাচ্চাদেরকে বার্গার করে দেই, চিকেন ফ্রাই নুডলস করলে নুডলসের সাথে দিয়ে দিতে পারি। এখন তো আবার অনেকে মিট বক্স খায়, সেই মিট বক্সে মানে সবভাবে করতে পারবে। দেখেন আমি কতগুলো করেছি, সবই ফ্রিজে রেখে দিব। ইভেন একদম বক্স ভর্তি ভর্তি করে প্রায় আমি 1 মাসের জন্য করব, কারণ 1 মাসের বেশি তো হয় না, কারণ 2 বক্স হয়েছিল। এরপরে দেখেন যেহেতু ডাবল কোট করেছি, একদম ফুলে ফুলে কি যে সুন্দর হয়েছে, ক্রিপসি, এত মজা। আমার তো বাচ্চাদেরকে এভাবে একদিন দেই, আবার একদিন হচ্ছে ওদেরকে বার্গার করে দেই, আবার তারা হচ্ছে নুডলসের সাথে খায়, আবার হচ্ছে তাদেরকে মিট বক্স বানিয়ে দিই। মানে অনেক কিছু, ছোটদের তুলনায় কিন্তু বড়রা এগুলো বানালে তো আপনাদের ভাইয়া আমাদের সবার আগে খেয়ে ফেলে, এত মজা। তো আমি জানি সবাই পারেন, তারপরও একটু শেয়ার করলাম এই আর কি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। লাইফস্টাইল অফ রিসনা পেজে এটা 4র্থ নাম্বার একটা ভিডিও। আপনারা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে আমি আবার একটা রেসিপি আপলোড দিলাম। আর ইনশাল্লাহ চেষ্টা করবো মাঝে মাঝে আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর রেসিপি দিতে এবং যোগাযোগটা বাড়িয়ে রাখতে। আর দেখেন কি সুন্দর হয়েছে, চিকেন মানে একটা লাভ। আপনারা ভাইবেন না যে আমি এত কম করেছি, সাজানোর জন্য জাস্ট একটু দেখিয়েছি, বাট অনেকগুলো করেছি। তো আপনারা করবেন। আর এরকম সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের টিফিন, তারপরে চায়ের সাথে তো তা তো আমাদের লাগেই। আসসালামু আলাইকুম।